রাতে ঘুমানোর আগে শুধুমাত্র একটা ভিটামিন ই ক্যাপসুলের সাথে এই জিনিসটা মিশিয়ে আপনার স্কিনে লাগান। আপনার কুচকালো ত্বক এবং মেস্তার দাগ এবং পিগমেন্টেশনের দাগ, যত রকমের নোংরা ময়লা আছে সব কিছু তুলে একেবারে ধপধপে পরিষ্কার করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, জঘন্যতম মেস্তার দাগ এবং বিভিন্ন ধরনের কুচকালো দাগ তুলে ফেলতে চান এবং স্কিনকে ধপধপে ফর্সা করতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে শুধুমাত্র এই উপায়টি করুন। দর্শক, এই উপায়টি করার জন্য আজকে যে ফেসিয়ালটা আমি তৈরি করব, সেটার জন্য প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো দুধের ছানা অথবা সর। আর এটা এমন সর অথবা ছানা নিতে হবে যেখানে ঘি যে একটা কালার হয় সেম ওই সরটাই আপনাদের নিতে হবে। দর্শক দেখুন, আমি কিন্তু এরকমই নিয়েছি। চেষ্টা করবেন দপদপে ফর্সা হতে চাইলে অবশ্যই কিন্তু এই ম্যাজিক্যালটি আপনার স্কিনে লাগান। ইনশাল্লাহ দর্শক, সমস্ত ময়লা আবর্জনা একেবারে তুলে দেবে এবং দাগ চুপ তুলে দিয়ে, গুটি গুটি ভাব তুলে দিয়ে, দানা দানা বুক তুলে দিয়ে আপনার স্কিন একেবারে সাদা হবে। বিশেষ করে এখন কিন্তু প্রচণ্ড গরমে আমাদের স্কিন কিন্তু একেবারে পোড়া ভাব হয়ে যায়, কালো হয়ে যায় এবং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সব কিছু দূর করে দিয়ে স্কিন থাকবে একেবারে গ্লোয়িং। প্রথমত দেখেছেন আমি যে ছানাটা নিয়েছি। দর্শক, আমাদের কাজ কি, ছানাটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, চামচের সাহায্যে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যে জিনিসটা নিলাম সেটা হলো লেবুর রস। অনেকের স্কিনে লেবুর রস শ্যুট করে না। হ্যাঁ, আপনি দুধের সরের সাথে সামান্য একটু লেবুর রস মিশিয়ে আপনার স্কিনে লাগান, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দর্শক, ঘাড় কিন্তু গলা ঘাড় এই দুটো জিনিস গরমের সময় প্রচণ্ড কালো হয়ে যায়, হাত পা কিন্তু একেবারে কালো হয়ে যায়। এই কালো ভাবটা যদি দূর করতে চান, তাহলে দুধের সরের সাথে শুধুমাত্র সামান্য কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে আপনার স্কিনকে মাসাজ করুন। খুব ভালোভাবে মাসাজ করতে হবে। হ্যাঁ, মাসাজ করার আগে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। পানি ছাড়াই কিন্তু দুধের সর আর সামান্য একটু লেবুর রস দিয়ে আপনার স্কিনকে ভালোভাবে মাসাজ করবেন। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন দুধের সর কিন্তু একেবারে ধবধবে সাদা হয়ে যায়, কিন্তু সেই সর ধীরে ধীরে কালো হয়ে যাবে। কেননা আপনার স্কিনে যে নোংরা ময়লা থাকে, দীর্ঘদিনের জমে থাকা ময়লা এবং পিগমেন্টেশনের সমস্যা, ওপেন পোর্সের সমস্যা, সব কিছু কিন্তু দূর করে দেয়। স্কিনকে একেবারে গ্লোয়িং যে একটা ভাব সেটা কিন্তু তৈরি করে দেয় শুধুমাত্র দুধের সরের সাথে সামান্য একটু লেবুর কয়েক ফোঁটা যদি আপনি মিশিয়ে দেন। দর্শক, এইভাবে কিন্তু অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে গোসলের আগে। হ্যাঁ, আজকে আমি দুটো জিনিস বলবো যে গোসলের আগে কী জিনিসটা মিশিয়ে ব্যবহার করলে আপনার স্কিন সাদা থাকবে এবং রাতে ঘুমানোর আগে আপনি কী জিনিসটা ব্যবহার করবেন। দর্শক, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকুন। আমার প্রথম স্টেপটা আমি যেটা ক্লিনজিং করে নিলাম সেটা দেখেছেন দর্শক। দ্বিতীয় স্টেপের জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি। দর্শক, একটা আলুর আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে সেই আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে একটু পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার এজন্য করেছি, এইখানে আলুর মধ্যে কিন্তু একটা কোষ্টি ভাব থাকে, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এই আলুটাগুলোকে আপনারা যে কাজটা করবেন, আপনার ব্লান্ডার করে নিতে পারেন অথবা কোনো কিছু সাহায্যে থেতো করে নিতে পারেন। তারপর এখান থেকে যে রসটা বের হবে সেটাই কিন্তু নিতে হবে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা একদমই যাবে না। দর্শক, এই উপায়টি যদি গোসলের আগে আপনি করেন, ইনশাল্লাহ দর্শক, আপনার রোদে পোড়া স্কিন কিন্তু একেবারে সুরক্ষিত থাকবে, হেলদি থাকবে, নিরাপদ থাকবে ইনশাল্লাহ। দর্শক দেখুন, এখানে কিন্তু আমি আলুর রসটা নিয়েছি। আলুর রসের নিচে যে সাদা অংশটা সেটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে গরমের সময়। কেননা গরমের সময় আমাদের স্কিন কিন্তু একেবারে তৈলাক্ত একটা ভাব থাকে এবং কালচে কালচে ভাব কিন্তু হয়ে যায়। সেই সমস্ত কিছু দূর করে দেয় শুধুমাত্র আলুর রসের মধ্যে যে সাদা অংশটা থাকে সেটি। এই দুটো অংশটাকে আমি যে কাজটা করব খুব ভালোভাবে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানের সাথে আমি যে জিনিসটা মিশাবো সেটা হলো মধু। কেননা মধু আমাদের স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে এবং বিভিন্ন ধরনের দাগ চুপ দূর করে, উজ্জ্বলতা ভাব একেবারে তুলে নিয়ে আসে এই মধু। দর্শক, এখানে প্রায় হাফ চামচের মতো মধু আমি ব্যবহার করেছি। মধু কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমি কিন্তু এখানে বড় ফুলের মধুটা ব্যবহার করেছি। কেননা স্কিনে যদি লাইটেন ব্রাইটেনটা আপনারা ধরে রাখতে চান, তাহলে বড় ফুলের মধুটা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ ফলাফলটা কিন্তু আপনারা খুব দ্রুতই পাবেন। এখানে আমি যে মধুটা ব্যবহার করেছি তার থেকে কিন্তু একটু বেশি আমি মধুটা নিয়ে নিলাম। কেননা মধু আমাদের স্কিনকে বিশেষ করে কিন্তু দাগ চুপ এবং কালচে ভাবটা কিন্তু একেবারে তুলে নেয়। সো দর্শক দেখুন, আলুর সাথে শুধুমাত্র মধুটা মিশিয়ে তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন আলু আর মধু দুটো জিনিসকে খুব
খুব ভালোভাবে মিশিয়ে নিতে। মিশানোর পর আপনাদের যে কাজটা করতে হবে দর্শক, একটা তুলো নেবেন আর একটু তুলো অথবা পাতলা যদি কোনো কাপড় থাকে সেটাই নিতে চেষ্টা করবেন। সেটা দিয়ে আপনাদের যে কাজটা করবে, আপনাদের ঘাড়, গলা, মুখ, হাত পা এগুলোকে ভালো করে মাসাজ করবেন। হ্যাঁ, কথা হচ্ছে এই যে দুটো ফেসিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই দুটো ফেসিয়াল চেষ্টা করবেন গোসলের আগে এই ফেসিয়ালগুলো করতে। তাহলে কিন্তু আপনাদের স্কিনে যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে সব কিছু দূর করে মুখ, হাত পা, গলা, গা একেবারে গ্লোয়িং ভাবটা চলে আসবে। দর্শক, এইভাবে কিন্তু অল্প একটু তুলো অথবা পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু খুব আলতোভাবে এটাকে মাসাজ করতে হবে। চেষ্টা করবেন 5 থেকে 10 মিনিট অবশ্যই এটা মাসাজ করবেন। মাসাজ করার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন এটা হালকা হালকাভাবে শুকিয়ে যায় তারপরে কিন্তু আপনারা পাতলা একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার হাতটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনারাও পারেন অল্প সময়ের মধ্যে আপনাদের স্কিনকে গ্লোয়িং করে রাখতে এবং লাইটেন করতে, ব্রাইটেন করতে। তারপর আমি তৃতীয় স্টেপে যেটা আপনাদের সাথে শেয়ার করবে, এটা শুধুমাত্র আপনারা রাতে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করবেন। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওপেন পোর্সের জন্য এবং ডার্ক সার্কেলের জন্য এবং পিগমেন্টেশনের জন্য 100% কাজ করে এই মাসাজটা। এটা শুধুমাত্র ঘুমানোর আগে আপনাদের করতে হবে। আর সেটার জন্য আমি নিয়েছি সামান্য একটু অ্যালোভেরা জেল। কেননা দর্শক, গরমকালে স্কিনকে ভীষণভাবে সুরক্ষা দেয় এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল ত্বকের অনেক সমস্যা দূর করে দেয়। সব থেকে বড় কথা, গত থাকা ভাব একেবারে দূর করে দেয়, ত্বকে একদম স্মুথ করে দেয় এই অ্যালোভেরা জেল। তাই রাতের নাইট ক্রিম হিসেবে আপনারা যদি অ্যালোভেরা জেলটা ব্যবহার করেন 100% কিন্তু আপনাদের গত ভাবটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। কেননা গত ভাব যদি আপনাদের মুখে থাকে তাহলে কিন্তু মুখটা দেখতে একেবারে ভালো লাগে না। এই সামান্য দুটো উপকরণ মিশিয়ে যদি আপনারা রাতে নাইট ক্রিম হিসেবে এই মাসাজটা করেন, ইনশাল্লাহ দর্শক আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের স্কিনে যে গত ভাব এবং দানা ভাব, বিশেষ করে কুচকানো যে ভাব, সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে। তারপর আমি যে জিনিসটা দিলাম আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। এই একটাই ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে ব্রাইটেন করে দেবে, লাইটেন করে দেবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কি আপনাদের কুচকানো যে স্কিন, বয়সের ছোপের কারণে স্কিন যে কুচকিয়ে যায় সেটা কিন্তু একেবারে দূর করে দেয় শুধুমাত্র এই একটাই ভিটামিন ই ক্যাপসুল দিয়েই পারবেন আপনারা। দর্শক দেখুন, আমি কিন্তু এখানে বেশি অ্যালোভেরা জেল ব্যবহার করিনি। হাফ চামচ অ্যালোভেরার সাথে কিন্তু আমি একটাই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। হ্যাঁ, আপনারা যদি অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের দাগ চুপ দূর করে স্কিনকে একেবারে ফর্সা ভাব করতে চান এবং কুচকানো ভাব দূর করে ফেলতে চান, তাহলে কিন্তু হাফ চামচের সাথে অবশ্যই একটাই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হবে। দর্শক, এইভাবেই কিন্তু আপনারা পুরো স্কিনে, চোখের নিচে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে কিন্তু খুব সুন্দর করে মাসাজ করতে হবে। আর এই কাজটা অবশ্যই আপনাদের কিন্তু রাতে ঘুমানোর আগেই করতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি আপনারা 1 সপ্তাহ এটা করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের বয়সে যে চুপ কুচকানো যে ভাব সেটা কিন্তু একেবারে চলে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি 3টা ফেসিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম দুটো ফেসিয়াল অবশ্যই আপনারা চেষ্টা করবেন গোসলের আগে ব্যবহার করতে। বাকি যে একটা ফেসিয়াল সেটা অবশ্যই কিন্তু আপনাদের রাতে ঘুমানোর আগেই করতে হবে। এই 3টা ফেসিয়াল যদি আপনারা নিয়মিত করতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের স্কিন কিন্তু একেবারে গ্লোয়িং থাকবে, হেলদি থাকবে, সুরক্ষিত থাকবে, লাইটেন থাকবে, ব্রাইটেন থাকবে। দর্শক, ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি একটু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে হয়তো বা আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদের কিন্তু হাজার টাকা বেঁচে যাবে এবং তাদের স্কিন থাকবে একেবারে সুরক্ষিত। দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার